দুর্ঘটনার এই দৃশ্যটি ফরিদপুর নগরকান্দার শঙ্কর পাশার। দুমড়ে মুচড়ে যাওয়া অ্যাম্বুলেন্সের চিত্রই বলে দেয় দুর্ঘটনার ভয়াবহতা। ঘটনাস্থলে মারা যান ৫ জন, যার মধ্যে ৪ জনই একই পরিবারের। সকালে চিকিৎসার জন্য মাদারীপুর থেকে ফরিদপুর মেডিকেলে যাচ্ছিলেন অসুস্থ এক ব্যক্তি ও তার স্বজনরা। কিন্তু সেই যাত্রায় যে সবাইকে মাটির শেষ ঠিকানায় পৌঁছে দেবে কে জানত। রোগীবাহী অ্যাম্বুলেন্সটি বিপরীত দিক থেকে আসা বিআরটিসি বাসের ধাক্কায় মুহূর্তেই দুমড়ে মুচড়ে যায়। একেতে গাড়ির স্পিড বেশি ছিল, তারপরও যে আপনি যে লাইন দিয়ে যাওয়ার কথা সেই লাইন না দিয়ে উনি গাড়ি আরেকটা দেখে এইপার ক্রস করে এপার দিয়ে গেছে। তাহলে মুখোমুখি সংঘর্ষ এই কারণেই হওয়া। ৩ জনকে আমরা গাড়ি থেকে মৃত্যু উদ্ধার করি এবং আর 2 জন গাড়ির ভিতরে এমনভাবে আটকে ছিল যে তাদের বের করা কোনো সম্ভব ছিল না। বিআরটিসি গাড়ি রং সাইড আসতেছিল, অ্যাম্বুলেন্স ওর জায়গা মতো ছিল, বিআরটিসি অনেক স্পিড এসে মাইরা দিছে। দুর্ঘটনার পরপর ঘটনাস্থলে আসেন পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। চলে উদ্ধার অভিযান। সরিয়ে নেওয়া হয় দুর্ঘটনা কবলিত অ্যাম্বুলেন্স ও বাস। তো আশেপাশে তদন্ত যারা ছিল, যারা লোকজনের সাক্ষ্য নিয়ে তারপর ইনভেস্টিগেশনের পরে বোঝা যাবে যে মূলত কে দোষী ছিলেন। নিহতদের মরদেহ রাখা হয় ভাঙ্গা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে। আর বিআরটিসি বাসটি জব্দ করা হলেও তার চালক আগেই পালিয়ে যায়। শনিবার সারা দেশে সড়ক দুর্ঘটনায় ২০ জন নিহতের ঘটনার পরদিনই নতুন করে মৃত্যুর ঘটনায় ফের প্রশ্ন উঠেছে সড়কের নিরাপত্তা নিয়ে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।